বাংলাদেশ খারাপ খেলেছে বলে কিন্তু এই ম্যাচটা হারেনি বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ সেদিন অস্ট্রেলিয়াকে হারিয়েছিল খুব খারাপভাবে। হ্যাঁ, মিচেল স্টার প্যাট কামিংসের মুখ দেখা যাচ্ছিল না, মানে এমন মানে কাদো কাদো ভাব হয়ে গিয়েছিল। তো সেটারই প্রতিশোধ আজকে অস্ট্রেলিয়া নিল, বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারালো। মিচেল স্টার একাই আগুন লাগিয়ে দিয়েছে। মিচেল স্টারের জন্য অবশ্যই একটা লাইক। ক্রিকেট প্রেমিকরা যতই বাংলাদেশি সাপোর্টার হোক, দেখো আমিও বাংলাদেশ টিমকে পছন্দ করি, তারপরেও মিচেল স্টারকে 10 উইকেট নিয়েছে মিচেল স্টার, তার জন্য একটা লাইক। আর দেখো বাংলাদেশের সব থেকে বড় হিরো শরীফুল ইসলাম, দেখো ওই ম্যাচে হাসান মাহমুদ 6 উইকেট নিয়েছিল, আর এই ম্যাচে শরীফুল ইসলাম মানে আসছে। ওই ম্যাচে তো ছিল না, প্রথম ম্যাচে শরীফুল ইসলাম ছিল না, আর আজকে আসলো এসেই 6 উইকেট। দেখো প্রথমে বাংলাদেশ হার মানেনি, 64তে অল আউট হওয়ার পরেও বাংলাদেশ বলে কিন্তু আগুন ঝরিয়েছে। অস্ট্রেলিয়াকে 210-এর মধ্যে অল আউট করা বিশাল ব্যাপার, বড় ব্যাপার। হ্যাঁ ওই, তবে ইনিংস ব্যবধানে এটা বাংলাদেশ দ্বিতীয়বার ব্যাট করতে গিয়েও এত খারাপ ব্যাটিং করলো, এটা মানতে পারছি না। দেখো বাংলাদেশ বরাবর যেই কারণে হারে, এটা তো হয়ে আসছে, মানে প্রথম থেকেই হয়ে আসছে। ব্যাটিংয়ের জন্যই হারে বাংলাদেশ, বোলিংয়ের জন্য বাংলাদেশ কোনোদিন ম্যাচ হারে না। সে টি20 হোক, ওডিআই হোক আর টেস্ট হোক, ব্যাটিংয়ের জন্য হারে। যাই হোক, বাংলাদেশ তাও এতে খুশি, মানে বাংলাদেশ দর্শকরা ফ্যানরা খুশি হবে যে প্রথম ম্যাচ ডমিনেট করে জিতেছে অস্ট্রেলিয়ার বুকে। বা প্রথমেই ভেবেছিলাম যে হয়তো 2-0 হবে, বাংলাদেশ একটাও জিততে পারবে না, এমন তো মনে হয়েছিল। প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছে, ওটাই কিন্তু ক্রিকেট বিশ্ব পুরো খুশি হয়েছে যে অস্ট্রেলিয়ানদের কেউ তো টক্কর দিল। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে টেস্ট ক্রিকেটে টক্কর দেওয়া খুবই কঠিন ব্যাপার, সেটা বাংলাদেশ করে দেখিয়েছিল। দেখো ভিডিওটা লাইক দিয়ে দাও।